দর্শক, আমি এখন চলে আসলাম কক্সবাজার চকরিয়া পৌরসভার থেকে। আসলে এখানে আমি একটু দেখানোর চেষ্টা করব আমাদের পিছনের যে অংশটি আছেন, এটি হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। এই মহাসড়ক এর পুরো এরিয়াটা হলো পৌরসভার একটি অংশ। তো কিছুদিন আগে এর থেকে বৃহত্তম একটি রাজনৈতিক দল, যেই নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠনের পক্ষ থেকে একটি ঘোষণা এসেছিল যে 13ই নভেম্বর ঢাকা লকডাউন ঘোষণা করেছিল। সেই লকডাউনকে ঘিরে আজকে 13 তারিখে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা রয়েছে, নজরদারিতে রয়েছিল। সারাদিন এখানে দেখা গিয়েছিল যে পুলিশ বাহিনী, আর্মি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা অনেক বেড়ে গিয়েছিল। কিন্তু শেষমেশ দেখা গেল সকাল থেকে আমরা যতটুকু দেখলাম এখানে কোনোরকম যে অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এবং ওই যে আওয়ামী লীগের কোনো মিছিলও এখানে দেখা যায়নি। তবে এই কিছুক্ষণের মধ্যে এই 4টা নাগাদ এই যে বাংলাদেশ জাতীয় দল বিএনপির চকরিয়া পৌরসভার যুবদল বিএনপি সহ মিলি একটি যৌথ উদ্যোগে একটি মিছিল আমাদের চোখে পড়েছিল। তো এটি হচ্ছে বর্তমান চকরিয়ার পরিবেশ। আসলে এখানে খুব সুন্দর শান্ত শৃঙ্খলাভাবে দিনটি ছিল। এখানে কোনো রকম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কোনো রকম যে লোকজন এখানে দেখা যায়নি। তবে ওই আমার সামনের যে এখানে দেখা যাচ্ছে যে পুলিশের ব্যান্ড দাঁড়িয়ে আছেন, এগুলো আমি দেখানোর চেষ্টা করব। এখানে আমার পিছনের অংশটি যে পুলিশের ভ্যান দাঁড়িয়ে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর। তো আমি চেষ্টা করব আপনাদেরকে যে যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে পুনরায় দেখানোর জন্য। তো এই ছিল আজকে দিনের তথ্য। তো আপনারা দেখুন, আমি চেষ্টা করব আপনাদেরকে যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা পুনরায় ঘটে দেখানোর চেষ্টা করব। তো ততক্ষণের সাথে থাকুন। আমি এতক্ষণ কথা বলতেছিলাম মোহাম্মদ আরফান চৌধুরী, প্লাস টিভি বাংলার পক্ষ থেকে।